আমি আসলে ভ্যালেন্টাইনটাতে খুব একটা বিলিভ করি না। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? কেয়ারিং, যেখানে জনগণ সবচেয়ে ক্ষমতা ঊর্ধ্বে থাকে। আমার কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান করছিও না, কখনো করিও নাই। তো সবার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠে না। তো আজকে সামা একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে যে আসলে বাজে যাবো। হ্যাঁ, এই যে আজকের প্রোগ্রাম নিয়ে জানতে চাচ্ছি কেমন লাগছে একটু বলেছেন। অ্যাকচুয়ালি আমাদের তো সবার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠে না। তো আজকে সামা একটা নতুন ব্র্যান্ডের নলেজ প্রোগ্রাম সবার সাথে দেখা হচ্ছে এবং নতুন কিছু পার্ট হতে পেরে আরো ভালো লাগছে। ভালো লাগছে। কেমন এনজয় করছেন সব মিলে এখানে আসলে কি মনে হচ্ছে? যে বললাম না যে সবার সাথে দেখা হওয়ার সুযোগ হয়ে ওঠে না, তো আজকে সবার সাথে দেখা করে অ্যান্ড আপনাদের সবার সাথে দেখা করার সুযোগ হচ্ছে, গুড ফিলিংস। ভ্যালেন্টাইনে চলে আসছে, ভ্যালেন্টাইনের প্ল্যান কি? ভ্যালেন্টাইনে আমার কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান করছিও না, কখনো করিও নাই। হাতে দিবসের প্ল্যান ভালোবাসা দিবস। একবারে মাছ কাটা লুক দেন তাহলে সবাই পাবে ভাই একবার মাছ ধরবো লুক দেন হ্যাঁ রাইট সবাই পাবে তো ভ্যালেন্টাইন ডে নিয়ে আসলে কোনো পরিকল্পনা নেই, আর কখনোই আমার ছিল না। তো আমি আসলে ভ্যালেন্টাইন ডেতে খুব একটা বিলিভ করি না। আই বিলিভ প্রত্যেকটা দিনই ভালোবাসার, প্রত্যেকটা দিন সুন্দর, এই তো। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? কেয়ারিং, সামনে সামনে নির্বাচন আসছে, আপনি আসলে কেমন সরকার চান? যে সরকার জনগণের হয়ে কথা বলবে, জনগণের পক্ষে হয়ে কথা বলবে এবং যেখানে জনগণ সবচেয়ে ক্ষমতা ঊর্ধ্বে থাকবে। প্রত্যেকবারই নির্বাচনের আগে সবাই আর্টিস্টদের জিজ্ঞেস করে আসলে কেমন সরকার চান। আপনি একটা সঙ্গীত শিল্পী, সেই জায়গা থেকে এই ধরনের কোনো গান তৈরি করার প্ল্যান আছে কিনা, বা কেমন সরকার চান এরকম একটা গান হলে কেমন হয়? আমি গান শুধু ভালোবাসার জন্য করি, সরকারের জন্য গান করা ইচ্ছে নেই, বা নির্বাচন জন্য গান করা ইচ্ছে নেই। সব মিলিয়ে কেমন যাচ্ছে অভিনয়, গান, তারপর সব কিছু মিলিয়ে? সব কিছু মিলিয়ে ভালো যাচ্ছে, দোয়া করবেন। ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম, আমরা কিন্তু জানি যে পরিমণির সঙ্গে আপনার একটা গুঞ্জন ছিল, সেটা কি এখনো আছে কিনা বা এটা আসলে আপনি আমি শুনে রাখুন, আপনার কাছ থেকে শুনছি। অনেকদিন তো মানে যখন আসলে যদি আগে প্রমোর সাথে খেলাধুলা দেখতাম বা লং ড্রাইভও দেখতাম, মাঝে মাঝে ঘুরতে বের হতেন একসঙ্গে, অনেক ধরে দেখা যাচ্ছে না একসঙ্গে। এই নিয়ে আমরা একটা নতুন প্রোগ্রামে আসছি, নতুন বিষয় নিয়ে কথা বলি, পুরোনো বিষয় বাদ দিই প্লিজ। থ্যাংক ইউ। আজকের প্রোগ্রামটা নিয়ে জানতে চাই যে এখানে লঞ্চিং হচ্ছে। আমি অলরেডি বলেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কন্টেন্ট ক্রিয়েট করতে যে আসলে বাজে সম্মুখীন হয়েছে, মানে বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, অনেকবার হয়েছি। আমি এটাকে মানিয়ে নিয়ে ফেলেছি। এখন আমার মনে হয় লাইফ ইজ অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউনস, অ্যান্ড এই ফিল্ডে যে কোনো ফিল্ডে কাজ করতে হলে আপনার খারাপ ভালো দুটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো ওটা আমি অ্যাকসেপ্ট করেই আমি ট্রাইং টু। ঈদে আসলে কোনো কাজ আসছে না? হ্যাঁ, ঈদে এই যে আপনার